হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি বিএড প্র্যাকটিকামের একটা টপিক নিয়ে এসেছি। এটা হলো মাইক্রো টিচিংয়ের উপরে প্র্যাকটিকামটা করা হয়েছে। এটা বেসিক্যালি লাইফ সায়েন্স সাবজেক্টের উপরে করা হয়েছে। তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের আছো দেখো, আশা করি তোমরাও অনেকটা উপকৃত হবে। তো প্রথমে সবাই ইন্ডেক্সটা দেখে নিলে, মানে তারপরে আছে ভূমিকায়ন শিক্ষণের উদ্দেশ্য। এগুলো আমি যতটা পেরেছি আমার মতো লেখার চেষ্টা করেছি। তোমরা দেখো, তোমরা এরকম লিখতে পারো অথবা এরকম টাইপের অন্যরকমও লিখতে পারো। এবার আছে ভূমিকায়ন শিক্ষার নীতি, তারপর আছে ভূমিকায়ন শিক্ষণের বৈশিষ্ট্যসমূহ। আসলে আমি এরকম লিখেছি বলে সেম যে এরকমই লিখতে হবে তা নয়, তবে তোমরা এটা দেখে কিছুটা হিন্ট পেতে পারো, তোমাদেরকে কিছুটা হলেও হেল্প হতে পারে। এরপরে আছে ভূমিকায়ন শিক্ষণের পদ্ধতি। তারপরে ভূমিকায়ন শিক্ষণের পদ্ধতির মধ্যেই কটা পার্ট করা আছে, তো সেগুলো সম্পর্কেই লেখা আছে। দেখো, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এরপরে আমি যেহেতু লাইফ সায়েন্সের উপরে করেছি, তো সেই মতনই দেওয়া আছে। এরপর আছে ভূমিকায়ন শিক্ষণের বিভিন্ন দক্ষতা। মেন যে পাঁচটা দক্ষতার উপরে প্র্যাকটিকামটা করতে হয় সেগুলোই দেওয়া আছে। আর সেই দক্ষতার কি আচরণ উপাদান থাকে। এবার তোমরা যে কোনো ক্লাসের একটা টপিক নিয়ে নেবে। এখানে আমি লাইফ সায়েন্সের ক্লাস 9-এর একটা টপিক নিয়েছি, অণুজীবের জগৎ। তো তোমরা দেখো, উপরে যেরকম লেখা আছে শ্রেণীর সময়, তারিখ, বিষয়, একক, উপ একক আর প্রশিক্ষণরত শিক্ষিকার নাম। এখানে যে তোমরা যারা প্র্যাকটিকামটা লিখছো তাদের আর কি শিক্ষক বা শিক্ষিকার নাম এখানে হবে। তো দেখো তোমরা, আমি যেহেতু অণুজীবের জগৎ টপিকটা চুজ করেছি, তো সেই অণুজীব সম্পর্কেই বিস্তারিতভাবে লেখা আছে। পাঁচটা দক্ষতা আমি যেহেতু বললাম, সেই পাঁচটা দক্ষতা প্রত্যেকটা দক্ষতা ভেতরে ডেসক্রাইব করে দেওয়া আছে। তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু শ্রেণী, সময়, তারিখ, উপরে যে পয়েন্টগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। এখানে আমি বিষয়বস্তুটা ফাঁকা রেখেছি, ওটা তোমরা কিন্তু বিষয়বস্তু আমি যেহেতু অণুজীবের জগৎ নিয়ে লিখছি, তো সেখানে ওই বিষয়বস্তুর ওখানে ওই অণুজীবের জগৎ সম্পর্কে কিছুটা লেখা হবে। তো দেখো, এবার আছে ব্যাখ্যাকরণের দক্ষতা, স্কিল অফ ইলাস্ট্রেশন। উপরের পয়েন্টগুলো কিন্তু সব ক্ষেত্রেই সেমই হবে। এখানে বেসিক্যালি শিক্ষক কেমন পড়াচ্ছে সেটা, শিক্ষকের পড়ানোর উপরে শিক্ষার্থীরা কিভাবে সেই পড়ানোর বিষয়টা বুঝছে বা তাদের কিভাবে সেই সম্পর্কে জ্ঞান আহরণ হচ্ছে, এইগুলোই মেনলি আর কি লেখা আছে। এরপরে আছে উৎসাহ দানের দক্ষতা, স্কিল অফ রেইনফোর্সমেন্ট। এখানে ভেতরে যে টপিকগুলো লেখা আছে ওগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখবে, কারণ প্রত্যেকটা স্কিলের আন্ডারে আবার সাব স্কিল আছে, মানে উপাদান। তো উপাদানগুলো কিন্তু সেমই হবে। এরপর আছে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের দক্ষতা। আমরা যে পড়ানোর সময় আমরা যে শিক্ষা সহায়ক উপকরণগুলো ব্যবহার করি সেই সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এরপরে আছে উপসংহার। এখানে উপসংহারটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কী শিখলে তার উপরে বেস করেই লিখতে হবে, তোমরা কতটা জানলে। এরপরে শেষে আছে গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জি কিন্তু অবশ্যই দিতে হবে। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।